কইরা বাংলাদেশের জুলাই গণহত্যায় শুধু না, গত 15 বছরে যত মন্দিরে হামলা হয়েছে, যত ভবনে আগুন লাগানো হয়েছে, র্যাব পুলিশ লাগবে না, আওয়ামী লীগ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। ফেরাউনের এই মসনদ চিরদিন থেকে থাকবে না ইনশাআল্লাহ। ছাত্র গণহত্যার দিন আপনারা দেখেছেন কিভাবে মুহুর্মুহু গুলি করা হয়েছে। শুধু তাই না, এই অফিসের নির্দেশনার সামনে কোরআন শরীফগুলো পুড়িয়ে দিয়ে, ফুটপাতের দোকানগুলো পুড়িয়ে দিয়ে কওমি মাদ্রাসার বাচ্চাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে যে ঢাকায় আগত কওমি মাদ্রাসার বাচ্চারা কোরআনে আগুন দিয়েছে, দোকান লুটপাট করেছে। এবং আওয়ামী লীগ যে একমাত্র এটা পারে এবং তারপরে তার সর্বশেষ প্রমাণ আপনারা দেখেছেন, হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে। সে বলেছে যে বললাম একটা কিছু পুরাইতে, ওরা সেতু ভবন পুরাইয়া দিল। এর মানে পৃথিবী পুরানো থেকে শুরু কইরা, মৃত্যু রেলে আগুন লাগানো থেকে শুরু কইরা বাংলাদেশের জুলাই গণহত্যায় শুধু না, গত 15 বছরে যত মন্দিরে হামলা হয়েছে, যত উপাসনালয়ে হামলা হয়েছে, যত ভবনে আগুন লাগানো হয়েছে, প্রত্যেকটা খুনি হাসিনা এবং তার স্বামী দিল্লির নির্দেশে করা হয়েছে। এবং তার প্রত্যেকটা এক্সিকিউশন এই খুনি বিল্ডিং এর মধ্যে বসে করা হয়েছে। বন্ধুরা আমার, অনেকেই আজকে একটা প্রশ্ন তুলে আওয়ামী লীগের গুন্ডাগুলোর বিচার করলেই তো হয়, দল হিসেবে আবার আওয়ামী লীগের বিচার করা লাগবে কেন? তাদেরকে একটা কথা বলতে চাই, পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী তারা তো রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু আপনারা দেখবেন জুলাই গণহত্যার সময় ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের প্রথম সারির কমপক্ষে কয়েক ডজন নেতা কয়েকশো বার প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছে এই জুলাইয়ে যারা রাজপথে নেমেছে র্যাব পুলিশ লাগবে না, আওয়ামী লীগ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। তাহলে একটা দলের সেক্রেটারি এবং সুপ্রিম যারা কমান্ডিং, তারা প্রত্যেকে যখন দল হিসেবে ঘোষণা দিয়ে জনগণের বিরুদ্ধে নেমেছে, রামদা দিয়ে কুপিয়েছে, গুলি করে হত্যা করেছে, তাহলে সেই দলের বিচার করতে আমার বুদ্ধিজীবীদের সুপারিশ লাগবে কেন? সুতরাং বন্ধুরা, আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে দুইটা অনুরোধ জানাই। প্রথমত, এই বিল্ডিংটাকে কোনোদিন ঘুরাইয়া দেওয়া যাবে না, ভাঙতে দেওয়া যাবে না। জনগণের পয়সায় রাজনীতি করে জনগণের সাথে গাদ্দারি করলে কি পরিণতি হয়? ফেরাউনের লাশ যেরকম নীল নদে ডুবানোর পরে সারা দুনিয়াকে স্বৈর শাসকের, অযোগ্যদের, খুনির একটা দশা কি হতে পারে এইটা দেখানোর জন্য যেরকম আল্লাহ ফেরাউনের লাশকে মিশরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন, তেমনি গণহত্যাকারী, ফ্যাসিস্ট, গুমকারী ফেরাউন ও হাসিনা, ফেরাউনের এই বিল্ডিংকে অক্ষত রেখে বাংলাদেশের মানুষের কাছে নজির স্থাপন করতে হবে। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, এই বিল্ডিং এর সামনে 4টা ছবি আগামী কয়েকদিনের মধ্যে লাগাতে হবে। প্রথমত, এই বিল্ডিং এর সামনে পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যার ভয়াবহ ছবিগুলো এটার সামনে টানিয়ে দিতে হবে। এবং এই গণহত্যাকারীরা কত অসভ্য আপনি চিন্তা করেন। বুয়েটের সেই রাত, আজকে আমি বলি, সেই সারা রাত আমি অন্তত 10টা কবিতা লিখে পোস্ট করেছিলাম। এমন অবস্থা হয়েছে, আমি আমার বোনের বাসায় থাকতাম, আমার বাড়িওয়ালা এসে আমার বোনকে ডেকে বলেছে সে এসব বন্ধ না করলে আপনাদেরকে আগামীকালকের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। ভাবেন আমাদের সামাজিক অবস্থা কি ছিল। আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু সব থেকে অনেকেই মনে করে খুনি হাসিনা যেরকম অনেককে গুম করেছে, লাশটা চিরে, সেদিনকে প্রসিকিউশনে বলা হয়েছে লাশটা চিরে কারো পিঠের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে, নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে, যাতে কোন সময় লাশটা সাগরে ফেললে আবার যেন জোয়ারে ভেসে না ওঠে। কিছু কিছু মানুষকে তারা সরাসরি মাথায় পিস্তল থেকে গুলি করত। এর মধ্যে একজন হত্যাকারী র্যাবের অফিসার সাক্ষী দিয়েছে যে মাথা থেকে মস্তিষ্ক ছিটে এসে তার হাতে লাগতো এবং গরম মস্তিষ্ক সে এখনো অসুস্থ হয়ে যায়। একজন অফিসার বলেছে সেই গুম করে হত্যা করার পর তাকে যে টাকা দিয়েছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর সেই টাকা এলাকার মসজিদে দান করে দিয়েছে।